নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2025 ইতিহাসের চ্যাপ্টার 7 ও 8 এই দুটি অধ্যায় থেকে 2 নম্বরের সাজেশন তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলিতে 2 নম্বরের আগের অধ্যায়গুলি থেকে সাজেশন তুলে ধরেছি। তাছাড়া 8টি অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক 4 নম্বরের সাজেশন ও 8 নম্বরের সাজেশন তুলে ধরেছি। এছাড়া বিভিন্ন নোটস, টিচিং সব কিছুই রয়েছে। যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমাদের আজকে মাধ্যমিক 2025-এর চ্যাপ্টার 7-8 থেকে 2 নম্বরের সাজেশান। তোমাদের চ্যাপ্টার 7 অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো পড়তে হবে বা তোমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখো। একের দাগে রয়েছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সালে এসেছে। 2 দাগের প্রশ্ন, দলিত কাদের বলা হতো বা বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3, ননিবালা দেবী স্মরণীয় কেন। 4 প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 2017 থেকে 2023 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় পড়েছে, এরকম প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, রিপিট হয়েছে। সে সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে, ঠিক আছে। 5 প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 প্রশ্ন তোমাদের কি রয়েছে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 7 প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় বা গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন, এগুলো কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। 8 প্রশ্ন, পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দের শর্তগুলি লেখো। তোমাদের আমি এই চ্যাপ্টার 7 থেকে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, অর্থাৎ আমার সাজেশানে রেখেছি। তোমরা দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষায় অবশ্যই এই চ্যাপ্টার থেকে কমন পাবেই, ঠিক আছে। এবার আমি আসবো চ্যাপ্টার 8 থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সাজেশানে দিয়েছি তা তোমরা দেখে নাও। চ্যাপ্টার 8, 1 প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়েছিল। তোমাদের এভাবেও আসতে পারে, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। 2 প্রশ্ন, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 1 প্রশ্ন, 2 প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। 3 প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন, টপ ইম্পর্টেন্ট কোশ্চিন এই চ্যাপ্টার 8 থেকে। 4 প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়, ভালো কোশ্চিন অবশ্যই করে রাখবে। 5 প্রশ্ন, দ্বার কমিশন 1948 সাল কেন গঠিত হয়েছিল, তোমাদের সালটা দিয়ে দিয়েছি, দ্বার কমিশনের সাল কেন গঠিত হয়েছিল। 6 প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল, কেন বা কারণ, কি কারণে স্বাক্ষর হয়েছিল। 7 প্রশ্ন, রাজাকার কারা। 8, আজাদ কাশ্মীর কি, ঠিক আছে। তোমাদের চ্যাপ্টার 8 থেকে আমি 8টা প্রশ্ন সাজেশানে রেখেছি, তোমরা দেখবে অবশ্যই এর মধ্যে কমন পাবেই, ঠিক আছে। তাহলে আজ তোমাদের কাছে তোমাদের অন্তিম পর্বে অর্থাৎ তোমাদের শেষ পর্বে অর্থাৎ মাধ্যমিক 2025-এর আমি বাকি সাজেশানগুলো আগে তুলে ধরেছি। আজ তোমাদের কাছে চ্যাপ্টার 7-8 তুলে ধরলাম, অর্থাৎ তোমাদের সাজেশানের পালা শেষ, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। যে যে আমি প্রশ্নগুলো দিয়েছি অধ্যায় ভিত্তিক 4 নম্বর, 8 নম্বর, এছাড়া 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো। তার পাশাপাশি তোমরা তোমাদের এবিটিএর টেস্ট বই বেরিয়েছে, জানুয়ারিতে আবার পর্ষদ বেরাবে, ওগুলো প্র্যাকটিস করো। টেস্ট বইয়ের কোশ্চিন, রায়মার্টিন সহায়িকা, যার যেরকম সহায়িকা বই রয়েছে, কারো প্রান্তিক রয়েছে, কারো রায়মার্টিন রয়েছে, এগুলো ভালো করে পড়ো, দেখবে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে, ঠিক আছে। আমি কথা দিলাম। তাহলে আজকে রাখছি।